ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত এলাকাবাসী, ঈদের নামাজে আর মাত্র 23 সেকেন্ড বাকি আছে। ঈদের নামাজ পড়লে পরে, নাইলে ঘুমা। আরে আল্লাহ, আর মাত্র 23 সেকেন্ড বাকি আছে, তাড়াতাড়ি যাতে হবে। আরে আল্লাহ, আর বলে 23 সেকেন্ড আছে। ওরে বাড়া, আমার তাড়াতাড়ি যাইতে হবে। এবার আর মধ্যে 20 সেকেন্ড বাকি আছে, তাড়াতাড়ি দৌড়ো। বেটা তুই ধাক্কা দিলি কা? তুই এবার ধাক্কা দিলি কা? বেটা তোরা দুজন ঠাপা ঠাপি বাদ দে, তুই আমারে ধাক্কা দিলি কেন? বেটা তোরে আর আমারে ও কয় কি আমরা বলে গাপা গাপি করতেছি, কয় কি ও? তোরা দুজন মিলে আমারে ঘাপাবি, তা আমি বসাই বসাই কি ছেড়বো? বেটা তুই কি আমাকে মারার হুমকি দিলি? আমি তোমাকে মারার হুমকি দি নাই, আমার তা ছেড়ার হুমকি দিছি না। ও বলে আমারে ফেরার হুমকি দিতে। আর দেখছো বেটা, আর দেখছো কনেক রে খেলাইছি। তুই কি করলি? তুই আমার কেলাবি? বেড়া তুই আমার মতন প্লেয়ার জীবন কেলাইছো? তোর একদম কাঞ্চি মুঞ্চি জ্বালাই দিমু। মার পো, আমার বাপ মারে না আমারে জীবনে, তুই আমারে মারলি, আজকে তোর খবর আছে। পরে মারিস পরে দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই রুবিক কানা কালকে রাইতে একসাথে বাজি টাজি ফুটলাম, তারপরে বিলের মধ্যে বইলাম। হায় হায়, আমি তো রবিকার, তুই তো জামাইলা না। বেড়া আমি একটু ও কি হয়েছে, কি হয়েছে? দোলা হয়েছে? যা যা। বেড়া তোরা দেখে আমার হাসি আসতে আছে। তুই যে নতুন ড্রেস সেইলি হলো না আউনু। অত আইছো না, তুমি কি পড়ছো? ও দেখি কি হাঁটুর উপর খেচ্চা উঠতে গেছে। বেড়া আমি তো ঘুমের চলে ঈদের নামাজ পড়তে চলে আইছি। বেটা তোর কি হয় ঈদের নামাজ হবে? আর ঈদের নামাজ পড়ার এখন টাইম নাই, চল আমরা বকশিস টোকাইতে যাই। ওই দেখ ওই কাকু আইছে, ধর ধর। হ্যালো হ্যালো হ্যালো, তাড়াতাড়ি চল। কাকু আসসালামু আলাইকুম। কাকু ঈদ বকশিস তো দেন। কি চাইলে তোরা? বকশিস কত লাগবে? ওই দেখ দেখ, পোলাপানকে ধরে জিগায় কয় ঠেয়া লাগবে। এই আজকাল যুগে কেউ জিগায় পোলাপানকে ধরে কয় ঠেয়া লাগবে? তোরা আমার দ্বারে আয়, তোরা আমার দ্বারে আয়, তোকে আমি 1000 টাকা দিমু। বাবু তো সব থেকে আমার পাইন না মারে। এবারে ও তোর কত দেওয়ার কথা কইছে? 1000 দেওয়ার কথা বলছে। আমি তো করে 2000 করে দিয়ে দেবো বেটা। মা ওয়ারপো 2000 টাকা দেবে। তোরা মোর কাছে আয়, তখন মুই 5000 টাকা দিয়ে দিম। তোর 5000 মারি আমি। হালার বহালা ও 5000 দেওয়ার কথা কইছে না, আমি তো করে 10000 করে দিয়ে দেবো। এই তুই কি কইলি? তুই 10,000 দিবি? আমি 20,000 দিব। তোমার 20,000 মারি হালার বহালা, আমি দিব 50,000 এক একজন রে। কি তুই 50,000 দিবি? তোর 50,000 রূপে আমি মূর্তি, আমি দিব 1 লাখ। তুমি 1 লাখ মারাবা? 1 লাখ আমি এক একজন 2 লাখ করে দেবো। 2 লাখ তো 2 লাখের না কিছু কই, তো 2 লাখের কি পোলাফান গাছকে আমি দিব 5 লাখ। 5 লাখ তোমারই তোর 5 লাখে। এবার ওর কথায় কান দিস না, আমি এক একজন 10 লাখ করে দেবো। তুই দিবি 10 লাখ? মোর দিকে সাই কর, তুই 10 লাখ টাকা দিবি? তুই যদি 10 লাখ টাকা দাম, আমি 50 লাখ টাকা দিব। 50 লাখ দিবি? দিমু। 50 লাখ দিবি? আমি 1 কোটি দিব, তো করে 1 কোটি দিব। কি তুই 1 কোটি দিবি? লম্বা শেষ। আমার যে উত্তরপাড়ার 3 বিঘা জমি আছে, এইটা নগুন আমি লিখে দিব। তুমি আমার রম্বার আছে তো, রম্বার আছে তো, তুমি দেবা 3 বিঘা জমি, আমাদের পশ্চিম পাড়ায় ওই যে 5 বিঘা জমি আছে, আমি লিখে দিব। তুমি আমার লম্বা লিখে দেবা। আপনি ফিরমান দেখতেছ? দেখা আমি দলিল লিখে করে দাও। আমার বাড়িও দরকার, লিখে দেবো, বাড়িও লিখে দেবো। তুই যদি বাড়ি লিখে দেবো, আমি কি ছেড়বো? আমি আমার বাড়ি লিখে দিব। আমি রাখবো, আমার বাড়ি কথা বলে দিয়ে দেবো। আমিও দিয়ে দিব। তুই কেটে দেখলাম, আমিও দিয়ে দিব। আপনি মসজিদের সেক্রেটারি আর আপনি মসজিদের সভাপতি না? কি লাগাইছেন আপনার এই জায়গায়? কি লাগাইছেন? আপনারা বকাইটে ছেলেপেলেদের জন্য বাড়ি লিখে দিচ্ছেন, জমি লিখে দিচ্ছেন, এটা লিখে দিচ্ছেন, সেটা লিখে দিচ্ছেন, সব লিখে দিচ্ছেন, অথচ মসজিদ মাদ্রাসার কোনো কাজে আপনারা হেল্প করেন না, কোনো কাজে আপনাকে খুঁজে পাওয়া যায় না, অথচ খারাপ বকাইটে পোলাপানকে টাকা দেওয়ার জন্য আপনারা লাফায় পড়তেছেন। এরকমটা করেন না। আল্লাহর রাস্তায় দান করেন। আপনাদের জন্য জাকাত ফেতরা এসব দাঁড়িয়ে হয়েছে, আপনারা এসব দেন নাই, কিন্তু আপনারা কি করতেছেন? এই বকাইটে ছেলে পেলেকে আপনার টাকা দেওয়ার জন্য একটা বকশিস নিয়ে আপনারা কি করলেন? বার্গেটিং করে নিজের জমি জামা সব লিখে দিতে চাচ্ছেন। এটা একটা পাগলামি, এটা করবেন না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি কি তোমার ভুল বুঝতে পারছো? অবশ্যই। এই টাকাটা যদি আমরা জাকাত ফেতরা হিসেবে আদায় করতাম তা খুব ভালো হইতি। আর বাবারা, তোমাকে আমরা বকশিস দেবো, তোমাকে নিরাশ করব না, তোমাকেও আমি বকশিস দেবো। নাও তুমি 100 টাকা নাও, আর এই নাও তুমি 100 টাকা নাও। আমার ভাই সে তোমাকে একটু বেশি দেবে, কারণ ভাই আমার থেকে একটু বড় লোক, আমি তার থেকে একটু নিম্ন করে। না না, আমরা সবাই একই একই ছেলে পেলে, আমাকে
তোমরা কোনো রাগটাগ করো না, ঠিক আছে? আমরা সবাই আমরা নিজেরা হুজুকে হয়ে গেছিলাম। এগুলো হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আর আজকের পরের থেকে আমরা এই সব জিনিস নিয়ে নিজেদের ভিতরে মার্কেটিং করব না, ঠিক আছে? আমাকে বল, বুঝতে পারছি। আমরা তোমাদের দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? চলো। আসসালামু আলাইকুম।